আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়। কেবল তারি ভরসায় ঘোর অমাবস্যায়, তারি ভরসায়, কেবল তারি ভরসায় ঘোর অমাবস্যায়, জ্বালিব আলোর মশাল জগৎময়। আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে কয়েকটি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একটি পরীক্ষা ছিল তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা, যেটি অত্যন্ত বড় ধরনের পরীক্ষা ছিল। নিজের সন্তানকে কোরবানি করা যেন কোনো কথা নয়। তো আল্লাহ তাআলা সেই কথাগুলোই তুলে ধরছেন। আমরা যে কোরবানি করি, মূলত এই কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০, তার কোনো সন্তান নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, একজন নেক সন্তান দান করুন। ৮৬ বছর বয়সে একটি পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করলেন, যিনি ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স্কর কাছাকাছি চলে গেলেন, ঠিক সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, জবেহ করছেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার বয়স হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওহে আমার পুত্র, ওহে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি? সঙ্গে সঙ্গে পুত্র বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে জবাব দিলেন, ও পিতা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনেই কুরবানির জন্য আত্মসমর্পণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, জবেহ করার জন্য নিয়ে গেলেন। কুরবানির জন্য ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শুইয়ে দিলেন। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন। ছুরি চালাতে লাগলেন, ছুরিটি এতই ধারালো ছিল, হাদিসের মধ্যে এসেছে ওই ছুরি দিয়ে যদি পাথরে আঘাত করা হতো, পাথর কেটে দুই ভাগ হয়ে যেত। ওই ছুরিটি এতই ধারালো ছিল। যখন
ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন জবেহ করার জন্য ছুরি চালাতে লাগলেন, তখন তার গলা আর কাটে না। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি থামো, তোমার আর কুরবানি করা লাগবে না। আমি স্বপ্নে তোমাকে যা দেখিয়েছিলাম তুমি তা অক্ষরে অক্ষরে পালন করেছো, সুতরাং তোমাকে আর কুরবানি করতে হবে না। পেছনে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন একটি দুম্বা আল্লাহ তাআলা তাকে কুরবানির জন্য পাঠিয়েছেন। যে দুম্বাটি সরাসরি জান্নাত থেকে এসেছে, জান্নাতের মধ্যে দীর্ঘ 40টি বছর ওই দুম্বাটিকে লালন পালন করা হয়েছিল। সেই দুম্বাটি ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করলেন। অবশ্যই ছিল ইব্রাহিমের জন্য এটা সুস্পষ্ট পরীক্ষা। নিজের সন্তানকে জবেহ করা, কুরবানি করা, চারটেখানি কথা। এখন যদি ওই বিধান আল্লাহ তাআলা আমাদের উপর দিতেন, তাহলে আমরা কি করতাম? পারতাম? কখনোই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের তার স্বপ্নেও যা দেখেছিলেন সেটি প্রতিফলন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এতটাই সন্তুষ্ট হয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার হিসেবে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ও ইব্রাহিম, আমি তোমার উপর এতটাই সন্তুষ্ট হয়েছি যে কিয়ামত পর্যন্ত এই কুরবানিকে আমি তোমার জন্য স্মরণীয় করে রাখব। শুধু তাই নয়, পুরস্কার হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ও ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা স্বয়ং যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানায়, তাহলে দুনিয়াতে আখিরাতে আর কোনো কিছু পাওয়ার থাকে? বলেন, আর কিছু পাওয়ার থাকে? আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়। কেবল তারি ভরসায় ঘোর অমাবস্যায়, তারি ভরসায়, কেবল তারি ভরসায় ঘোর অমাবস্যায়, জ্বালিব আলোর মশাল জগৎময়। আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু সালাম জানালেন না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, শুধু তোমাকে সালাম জানিয়ে শেষ নয়, গোটা মুসলিম জাতির পিতা বানিয়ে দিলাম। আমরা অলরেডি
দীর্ঘ 17 বছর তো ভুলেই গেছিলাম আমাদের জাতির পিতাকে। রাগ করতেছেন নাকি? মিথ্যা বলতেছি? জাতির পিতা জাতির পিতা জাতির পিতা শুনতে শুনতে তো কান ঝালা ফেলা হয়ে গেছিল। এই আল্লাহর জমিনে যদি কোনো কেউ একমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম ব্যতীত অন্য কাউকে জাতির পিতা করার চেষ্টা করে, অবশ্যই অবশ্যই সেই জমিন থেকে তাকে বিদায় হতেই হবে নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, কুরবানি করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলার কাছে কিন্তু রক্ত মাংস এগুলো কিছুই পৌঁছায় না। পৌঁছায় নাকি? আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কিন্তু তাকওয়া, খোদা ভীতি। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস এগুলোর কিছুই পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। কাজেই আমাদের প্রতিবেশী, নিকটাত্মীয়, মিসকিনদের যে হকগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ।